বাঙালিদের খুবই জনপ্রিয় একটি রেসিপি আজকে আমি শেয়ার করব, যেটা কিনা কচুর মুখি দিয়ে ইলিশ মাছের ঝোল। আমার শাশুড়ির রেসিপি। আসসালামু আলাইকুম, রুমস কিচেনে আবার আপনাদেরকে স্বাগতম ভিউয়ার্স। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর বাজার থেকে নিয়ে আসার পরে কচুর মুখিও আমি নিয়ে এসেছিলাম। আর কচুর মুখি দিয়ে ইলিশ মাছ কিন্তু খুবই ভালো লাগে। আর এগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। দেখুন, আমি এখানে 5 টুকরো ইলিশ মাছ নিয়ে তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে 10 মিনিটের জন্য মেখে রেখে দিব। আর এই 10 মিনিটের ভিতরে কিন্তু মাছের ভিতরে সম্পূর্ণ হলুদ লবণটা ঢুকে যাবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। এখন 10 মিনিট পরে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটার মধ্যে যে পরিমাণে আমি তেল নিয়েছি 1/4 কাপের মতো, সম্পূর্ণ এই তেল দিয়ে আমি মাছটা ভাজবো। আর এই তেল দিয়েই আমি কিন্তু কচুর মুখিটা রান্না করব। আর আরেকটা কথা বলবো, সম্পূর্ণ প্রসেসটাই কিন্তু আমার শাশুড়ি, তার রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। অতএব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো কথা বলতে বলতে এক পাশ কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আরেকটা এখানে কিছু টিপস দিব। আপনারা যদি এভাবে কড়া করে মাছটা ভেজে নেন, সেক্ষেত্রে কখন তরকারিতে মাছটা দিবেন আর মানে কি পরিমাণে মাছটা নরম হবে যদি করা হয়ে যায় সেক্ষেত্রে। আর যারা ঝোল তরকারিতে মাছটা একটু কম ভাজা পছন্দ করেন, তারা কিন্তু এভাবে আর কড়া করে ভাজবেন না। তো ঝোলের তরকারিগুলো কিন্তু একটু মাছ কম ভাজা হয়ে থাকে। তো আমি যে পাত্রে রান্নাটা করব কচুরমুখী, সেই পাত্রে কিন্তু ভাজা তেলটা আমি নিয়ে নিয়েছি। আর এই তেল দিয়ে কিন্তু তরকারিটা সেই হবে সেই। তো কথা বলতে বলতে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি 1/2 কাপের মতো, আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে 7-8টি। একটু ঝালঝালি হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর জিরা রসুন বাটা দিব 1 চা চামচ। আমি এখানে আধা কেজি কচুর মুখি নিয়েছি, মানে 500 গ্রাম। এই যে কথা বলতে বলতে একটুখানি 1 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর তারপরে যাতে মশলা পুড়ে না যায় সেজন্য আমি এখানে মানে হলুদ, মরিচ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমি লবণ দিয়ে কিন্তু এখন নেড়ে চেড়ে মশলাটা আবার পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখন কচুর মুখিটা দিয়ে দিচ্ছি। এখানে 500 গ্রাম কচুর মুখি নিয়েছি। অনেকে কিন্তু কচুর মুখিটা একটু সিদ্ধ করে নেয়, মানে ভাপ দিয়ে পানিটা ফেলে দেয়। তো আমি কিন্তু সেটা করিনি। সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু আমার শাশুড়ির। কচুর মুখি দিয়ে ইলিশ মাছের ঝোল। আহা, ইলিশ মাছ নিয়ে আসলে কিন্তু আমি কচু আনবই, মানে সেটাও লতি হোক আর আপনার এই কচুর মুখি হোক বা যে কোনো কচুর তরকারি হোক বা কচুর শাক হোক। তো কথা বলতে বলতে এখানে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু আমি এই যে 5 মিনিটের মতো কচুর মুখিটা এভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি 1/2 কাপের মতো গরম পানি দিলাম, দিয়ে কিন্তু এখন এই যে আবার পানির নিচে ডুবিয়ে দিলাম একটুখানি, তারপরে কিন্তু ঢেকে দিলাম। এই পানিটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু আমি ফিরে আসছি। এখন আবারও 2 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিব। আর হালকা দেখেন 50% কিন্তু সিদ্ধ হয়ে গেছে কচুরমুখিটা। তো এখন আমি ফুটন্ত গরম পানি দিব পরিমাণ মতো। যেহেতু আমি কচুরমুখিটা ভালোভাবে আগে কিন্তু কোনোভাবেই পানি সিদ্ধ করে নেই নাই, অনেকে কিন্তু এই কচুরমুখি ভাপ দিয়ে পানিটা ফেলে দেয়। তো সেই কাজটা না করে এইভাবে যদি গরম পানি দিয়ে সিদ্ধ করে নেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। মানে কেউ কখনো ঠান্ডা পানি দিতে যাবেন না, এটা একটা ছোট টিপস। হ্যাঁ, ঠান্ডা পানি ভুলেও দিবেন না, তাহলে কিন্তু কচুরমুখিটা ভিতর থেকে শক্ত হয়ে যাবে। তো যখন পানিটা বলক হয়ে এসেছে, মানে ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, আর এই ভেজে রাখা মাছটা দিতে হবে ঠিক ফুটে ওঠার পরেই, তাহলে মাছটার ভিতরে কি কচুরমুখির যে ঝোল মশলাটা আছে সেটা যাবে। আর মাছের ভিতর থেকে মাছের যে ফ্লেভারটা সেটাও কিন্তু এই তরকারির মধ্যে মিশে যাবে। ঢেকে রাখতে হবে অবশ্যই। দেখুন কচুরমুখিটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যে কী পরিমাণে সিদ্ধ হয়ে গেছে। যেই পরিমাণে ঝোলটা রাখতে চান সে ততটুকুই মানে রেখে দিবেন। সিদ্ধ হওয়ার পরে লবণটা আর কি চেক করে নিয়েছি। চেক করে নেওয়ার পরে আবারও একটু ভালো করে কাছে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কী নামে এই কচুরমুখিটাকে ডাকেন, অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবার রান্নার প্রসেস কিন্তু একরকম হয় না। আমি সম্পূর্ণ আমার শাশুড়ির রেসিপিটাই গ্রামীণ পদ্ধতিতে তারা যেভাবে বা এখনও রান্না করে সেটাই আমি কিন্তু শেয়ার করেছি। যত ভালোভাবে তরকারি কষাবেন তত মজা হবে, এটাই হচ্ছে সিস্টেম। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।